ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن لا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله লাউভাট্টা গোরস্থান পাড়া তালিমুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে একদিন ব্যাপী বিরাট ইসলামী জালসার মোহতারাম সম্মানীয় সভাপতি সাহেব আমার শ্রদ্ধা মামাজান মঞ্চে উপস্থিত আছেন আজকের এই মাহফিলের অতিথি মহোদয় জনাব মাওলানা মোহাম্মদ ইমরান হুসাইন আরও উপস্থিত আছেন জনাব আবুল কাসেম বিশিষ্ট ব্যবসায়ী জনাব সাদিকুল ইসলাম সাবেক প্যানেল চেয়ারম্যান ধায়নগর ইউপি আরও উপস্থিত আছেন হযরত ওলামা একরাম আমার সামনে সম্মানিত মুরব্বিয়ান একরাম পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করার দরকার যে আল্লাহ আমাদেরকে সাধারণ জায়গা থেকে জান্নাতের বাগানে উপস্থিত করেছেন। কথা বলেন তো ঠিক না ঠিক? এই ঠিকটা কিন্তু মেলাখানে দেরিতে হয়ে গেল। দেখেন এটা আরো শুকরিয়া আদায় করার দরকার। এ পাড়াটার একটা আগে নাম ছিল, কি পাড়া বলেন তো? কি শরম লাগছে নাকি? একটু জোরে বলেন। কিন্তু হিন্দু পাড়াতে যে কোরআনের বাসা বাঁধবে, এখানে যে মৌচাক বাঁধবে, এটা আল্লাহ কবুল না করে হয়েছে? বলেন তো দেখি।
আগে আল্লাহ কবুল করেছেন, তারপরে এখানে বাসাটা বেঁধেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এদের কপাল ভালো না খারাপ? তো যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কপাল করে জান্নাতের বাগানে উপস্থিত করেছেন, ওই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? তাহলে জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবীর প্রতি দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন আমাদের কপাল আল্লাহ রাব্বুল আলামিন ভালো করছেন, আর কিছু কিছু কপাল পোড়া লোকগুলো এই কপালটাকে খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ বাংলাদেশের জমিনে আমরা একটা স্লোগান দিই যে নারে তাকবীর আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এই স্লোগানটা আমরা দিই না দিই নাই? এই স্লোগানটা আমাদের স্লোগান নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের স্লোগান। যারা বলেন ঠিক না বেঠিক? কিছু আল্লাহর বান্দা বলছে এটা স্লোগান চলবে না, এর মানে যে ও আল্লাহর আইন বাংলাদেশে চলবে না, এটাই বোঝাতে চেয়েছে। কথা বলেন। তাহলে যে ব্যক্তি কথা বলতে পারে যে আল্লাহর আইন, আল্লাহর কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো, আল্লাহর আইন জমিনে চলবে, এ কথা যে চলবে না বলে, ওকে বাংলাদেশের মাটিতে ওর কথা চলবে না। ঠিক আল্লাহর আইন কায়েম করতে কারা কারা রাজি আছেন? দুইখানা হাত তুলে ধরে বলেন লিল্লাহি তাকবীর। রাগ হলো নাকি? এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের আইন যদি না থাকে, আল্লাহর আইন যদি না থাকে, তাহলে পরে যদি চুরি করে নেওয়া যায়। দেখেন বর্তমান আমরা যে স্লোগানটা দিই যে নারে তাকবীর আল্লাহু আকবার, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এই স্লোগানটা আমরা দিই। এত দরদি নেতা, যে নেতার নামে আমরা স্লোগান দিই, উনি নিজের জীবনের চাইতে তার উম্মতদেরকে বেশি ভালোবেসেছেন। ঠিক না বেঠিক? আমনতা এলো নবী জন্মিলে, উম্মতি উম্মতি বলে কাঁদিলেন। হাবিব তোমার রহমাতাল লিল আলামিন, ইয়া সাফিয়াল মজনানিল। কত দয়াল নবী, কত দয়াল নবী, কত দয়াল নবী। এই বাংলাদেশের মাটিতে নিজের চেয়ারটাকে টিকে রাখার জন্য বাংলাদেশের মাটিতে শত শত আলেমকে হত্যা করা হয়েছে। এরকম নেতা বাংলাদেশে ছিল না নাই? কথা বলেন না কেন? এরকম নেতা ছিল বাংলাদেশে। ভোটের সময় বলে আমাকে সুযোগ দাও, আমি যেন জনগণের সেবা করতে পারি, সুযোগটা দাও। জনগণ পাগলের মতো ওদেরকে সুযোগ যখন দিয়ে দিল, নিজের বাবার বিচার করতে লাগলো, নিজের চারটাকে টিকিয়ে থাকার জন্য ইসলামের 12টা বাজাইতে লাগলো। ঠিক না বেঠিক? আর আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এই মুস্তাফাটা অন্য কারো নেতা নয়, যিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত দয়ালু, কত দয়ালু, কত দরদি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মসজিদুন নববীতে বসে রয়েছেন। এমনি মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতে শুরু করলেন। কিলকিল করে জিবরাইল আলাইহিস সালাম হাসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, জিবরাইল কি ব্যাপার, এত তুমি খুশি কেন?
আমি এই জন্য খুশি রয়েছি। আজকে যে সংবাদটা আপনাকে দিতে এসেছি এটা সুখের সংবাদ, খুশির সংবাদ। আর এই সংবাদ শুনলে পরে আপনি নিজেও হাসতে শুরু করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হায়াতের মালিক যে আল্লাহ, মওতের মালিক সে আল্লাহ, লা ইলাহা কোথায় রলেন প্রাণেরই রাসূল আমাদের ভুলিয়া, কি লাভ হবে তোমায় ছেড়ে বেঁচে থেকে দুনিয়ায়। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও জিবরাইল, কি এমন তুমি সুসংবাদ নিয়ে এসেছো? আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলেন, ও নবীজি, এইমাত্র আমার আল্লাহ বলে দিয়েছে আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু উম্মতের কান্ডারি, উম্মতের কান্ডারি, উম্মতকে মহব্বত করে বেশি ভালোবাসে রে। আমার বন্ধুকে যায় বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর মধ্য থেকে ৭৭,০০০ উম্মতকে, ৭৭,০০০ উম্মতকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। জোরে জোরে বলেন মারহাবা। নেতা কেমন দেখেন? আজকে মনে করেন যে আমি আপনাদের এলাকার চেয়ারম্যান, আমি আপনাদের এলাকার চেয়ারম্যান, হঠাৎ করে একজন ব্যক্তি একটা বিপদে পড়ে গেল, বিচার চলে আসলো আমার কাছে, আমাকে যেমনি ৫ লাখ টাকা দিয়ে দিল, সঙ্গে সঙ্গে বিচারটা আমি টাকার সঙ্গে সঙ্গে পকেটে ভরে নিলাম। ন্যায্য বিচারটাকে অন্যায্য করে দিই কিনা দিই না? কথা বলেন না কেন? এই অর্থ কারণ আল্লাহ বলেন, যুইগিনা লিল্লাহি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে আমি আল্লাহ এত সুসজ্জিত করে দিয়েছি রে বান্দা, এত আকর্ষণ তৈরি করে দিয়েছি, এত রঙ্গমন তৈরি করে দিয়েছি কিছু লোভনীয় বস্তু দ্বারা। ১ নাম্বার বস্তু হলো এই পৃথিবীর মধ্যে নারীর মহাব্বত ভালোবাসা দ্বারা। ২ নাম্বার হলো এই দুনিয়ায় গোটা দুনিয়ার ধন দৌলতের ভালোবাসা দ্বারা। ঠিক না বেঠিক? তাহলে যখন পকেটের মধ্যে ১ লাখ টাকা পড়ে গেল, যে চেয়ারম্যান বারবার বলতেছে, এটা শুধু চেয়ারম্যানের কথা বললাম, আপনি একটা মার্ডার করে দিয়েছেন, হঠাৎ করে মার্ডার পক্ষের লোক যে থানাতে মামলা দায়ের করলো, ওসি সাহেব দৌড়িয়ে এসে বলছে তাড়াতাড়ি যাও নালে জেলখানায় ভরবো। ওসিকে যখন ১ লাখটা দিয়ে দেওয়া হলো, ওই ওসি আবার বলছে তাড়াতাড়ি দেশে আপোষ করে নাও নালে ডান্ডা বেড়ে দিয়ে তোমাদেরকে ঠান্ডা করে দিব। ঠিক না বেঠিক? আর দেখেন নেতাটা কেমন নেতা, কত দয়ালু, নিজের কথা চিন্তা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার বন্ধুকে যা বলে দাও আমি আল্লাহ রাব্বুল
উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আমার বন্ধু জানে, আমার কথাটা শুনে একটু মনটা খুশি করে নেয়। যেমনি জিবরাইল আলাইহিস সালাম এই কথাটা বলেছেন, বিশ্ব নবীর মনটা একেবারে পাথরের মতো নরম হয়ে গেছে, একেবারে নিচু হয়ে গেছে, মুখটা কালো হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত চেহারা এরকম ছিল, আমার চেহারা দেখে আপনার মনটা একটু ভালো ছিল। এই সুসংবাদটা যেমনি দিয়ে দিলাম, এটা শোনার পর আপনার মনটা কেন ভারী হয়ে গেল গো নবীজি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি আমার মাত্র ৭৭,০০০ আমার বান্দা, আমার উম্মতদেরকে তুমি বিনা হিসাবে জান্নাত দিবা। কিন্তু তুমি জানো না, আমার তো সাহাবীরা রয়েছে, অনেকগুলো আমার উম্মত রয়েছে। আমি ৭৭টাকে নিয়ে যদি জান্নাত যাই, কিয়ামতের দিন মুসিবতের সময় আমার গুনাহগার উম্মতের সামনে আমি কেমন করে বলবো, আল্লাহ গো, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু জোদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও সব আমারো এই জমিন জুমলা দানা, انا حميد فتامي هستدانا رحمة للعالمين بآفاقو دل دینا گرچ مثلی ہو رائے چاہیے کہ دل اس کو دینا جو تیری দিল দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বিশ্ব নবী বলেন, না না, আমি একাই কথাটা বলতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, আমি এখন কি করব? আল্লাহকে সংবাদটা দিব নাকি? আল্লাহর নবী বলেন, না, আমি এখনি কিছুই বলতে পারবো না রে জিবরাইল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর পাশে বসা ছিলেন। বিশ্ব নবী বলেন, উমর রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সংবাদটা দিয়েছে, ও উমর, তুমি বলো তো এতে আমি কি খুশি হব না নারাজ হব রে উমর? হযরত উমর বলে, নবীজি, আমি চিনি, আমি তো আপনাকে ভালো করে চিনি, ভালো করে চিনি। একদিনকার কথা, আপনি উম্মতের জন্য কাঁদতেছিলেন। সেদিন আবু বকর বলেছিল, ওগো নবীজি, আপনি উম্মতের জন্য আমার নেকিগুলো দিয়ে দিলাম, আপনি একটু মাথাটা তুলেন গো নবী। আপনি সেদিন মাথা তুলেন না। আমি উমর বলেছিলাম, নবীজি গো, আমার জীবনের নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। সেদিন আপনি মাথা তুলেন নাই গো নবীজি। হযরত আলী বলেছিল, গো নবীজি, আমার জীবনে যতগুলো নেক অর্জন করেছে আপনার উম্মতের জন্য দান করে দিলাম। এমনকি আপনার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিয়েছিলেন, আব্বা গো, আমার জীবনের যতগুলো নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। সেদিন কিন্তু আপনি মাথা তুলেন নাই। একমাত্র কেবলমাত্র যেদিন যখন 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 আপনার কলিজার টুকরা হাসান হুসাইনকে যখন আপনার উম্মতের জন্য কুরবান করা হলো, তখন আপনি উম্মাত যখন কুরবান করে দেওয়া হলো, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার, আমি উমারের নেক কবুল করে নিলাম, আমি আবু বকরের নেক কবুল করে নিলাম, আলীর নেক কবুল করে নিলাম, উসমানের নেক কবুল করে নিলাম গো নবীজি। আপনি মাথা তুলেন আর কাঁদবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার অনুমতি ছাড়া আপনার একটা উম্মতকে জান্নাতে দিব না, জাহান্নামে যেতে দিব না। নবীজি গো, সেদিন আপনি ওই উম্মত
উম্মতির জন্য কাঁদছিলেন, আর ৭৭,০০০টার পরে যেগুলো আপনার উম্মত থাকবে ওটা কেমন করে কি করবেন আমি উমর কিছু বলতে পারবো না। নবীজি গো, আমি এতে খুশি হতে পারবো না। জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, এবারে তুমি আমার আল্লাহর দরবারে যায় বলে দাও যে বিশ্বনবী আপনার উপরে নারাজ হন নাই, তবে খুশিও হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে এটা বাড়াতে পারবে কিনা বলে দাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহকে বলেন, ও আল্লাহ, আপনার পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে গেলাম আপনার বন্ধুর জন্য। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কথাটা কি বলে দাও। জিবরাইল আলাইহিস সালাম যখন সংবাদটা আল্লাহকে দান করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, জিবরাইল রে, আমার বন্ধুকে যা বলে দাও যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর কথা একেবারে ছাড়তে পারবো না, আর পুরাপুরি মেনেও নিতে পারবো না। মাঝামাঝিতে এখানে রেখে দিল, এখানে একটা কায়দা করে দিল। এবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার বন্ধুকে যা বলে দাও যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা গণনা করেছি, আমার বন্ধুর ৭৭,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মেনে নিলাম। আর একটা যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার বন্ধুর যতগুলো উম্মত ৭৭,০০০ উম্মতের মধ্যে ৭৭,০০০-এর মধ্যে এক একটাকে আমি আল্লাহ ৭৭,০০০ সঙ্গের সাথী বানাইয়া আমার নবীর যতগুলো উম্মত রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দান করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। কাদায়ো না দয়াল নবী রে, নবী বিনে কে তারাবে হাসরে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আরে ৬৩ কাল জিন্দেগি কাটবে বলে উম্মতি, ৬৩ কাল জিন্দেগি কাটবে বলে উম্মতি, এখনো চলবি মদিনাতে রে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। কত আর কত বড় নেতার জন্য আর একবার বলি নারায়ে তাকবীর। না, আপনারা যে তাকবীর দিতে একটু ঢিলাম হয়ে যাচ্ছেন, কারণ বিশ্ব নবীকে নেতা হিসাবে মাইনে নিতে অসুবিধা আছে নাকি? এই যে সবাই কিন্তু মানে এটা কথা বললেন না এর জন্য যে নবীকে সবাই নেতা মানেন না। আচ্ছা বলেন তো, নবীকে নেতা হিসাবে কারা কারা না মানতে রাজি আছেন? একটু হাত তুলেন তো দেখি। বিশ্ব নবীকে, আহা বিশ্ব নবীটা এমন নবীজি, আমি বলেন তো দেখি, নাম করে দিলাম শেখ হাসিনা কি রসুলের উম্মতের মধ্যে পড়ে কিনা? কথা বলেন না কেন? খালেদা জিয়া পড়ে কিনা? আরে বাবা না কেন বলছো? বিশ্বনবীর জন্মের পরে, বিশ্বনবীর নবীয়তের পরে যতগুলো দুনিয়াতে মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা মানুষ আমার নবীর উম্মত হয়ে যাবে। তাহলে পরে এবার বলেন তো, ওই নবীজিকে নেতা হিসেবে মানতে কারা কারা রাজি নন? যে আমি নবীজিকে নেতা হিসেবে মানি না, যে মানেন না একটু হাতটা তুলেন তো দেখি। তুললেন না, এবার কিন্তু সজাগ হয়ে গেছে। এই যে দেখেন, তাহলে এবার জোর গলায় যারা বিশ্ব নবীকে নেতা হিসাবে মেনে নিতে রাজি আছেন, তাহলে একবার জোরে হাত তুলে জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
অন্ধকার কবরের বাতি, গুনাহগারে উম্মতের আপনজন। রহমাতাল লিল আলামিন উম্মতের জামিল, আপনি নবী আমার এই দুনিয়ার ধাম। নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবীজি আমার বান্দাগুলোকে বলে দেন, যেই বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে চাই, আমাকে মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি গো আপনি বলে দেন আমার বান্দাগুলো যদি আপনাকে মহব্বত করতে চায়, আপনার ইত্তেবাদের আমাকে যদি ভালোবাসতে চায়, তাহলে আপনার ইত্তেবা করা লাগবে। আপনার ইত্তেবা করা লাগলে আমি আল্লাহ বান্দাকে ভালোবেসে নেব গো নবীজি। আর আমি আল্লাহ যখন মহব্বত করি, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। নেতা কারে বলে? দেখেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উম্মতের ব্যক্তিকে আমরা নেতা হিসাবে মেনে নিতে কেউ অন্তর থেকে পারছি কিনা? কথা বলেন না কেন? পারি না। আমার ভাষাটা আমি বাংলাতেই বলছি, গ্রাম্য ভাষাতে, তাও যে আপনারা জবাব ভালো করে দেন না। নবীজি বিশ্বনবী হলো আমাদের নেতা, তবে বলেন তো এখন কি নবী বেঁচে আছে নাকি? তাহলে নবীজিকে যদি মহব্বত করেন, আল্লাহকে পেতে গেলে রসুলের করতে যান, তাহলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের রাসূল আলেম উলামাগণ। আর আলেমকে যদি তৈরি করতে যান, তাহলে পরে আলেমের একটা কারখানা লাগবে, কারখানা লাগবে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমি আল্লাহ কি আপনাকে পথ হারা অবস্থায় পাওয়ার পরে আপনাকে আমি পথ দেখিয়ে দিই নাই? তাহলে পথ দেখানোর জন্য একটা লাইটের দরকার, একটা লাইটের দরকার। আল্লাহ নবী বলেন, আমি কি করে পথ দেখবো? আমি তো পড়তে জানি না, আমি লেখাপড়া জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ ডাক দিয়ে বলেন, আপনি পড়ুন ওই পরওয়ারদিগারের নাম, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বিশ্বনবী পড়তে শুরু করে দিলেন, পড়তে শুরু করে দিলেন। এবারে পড়তে 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 আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি ওহীর মাধ্যমে যেই কিতাবটা আপনার প্রতি নাজিল করা হয়েছে, ওই কিতাবটা আপনি সুন্দর করে তেলাওয়াত করে আমার বান্দাদেরকে শুনিয়ে দেন। কি শোনাবে রে, কি শোনাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমার পারো, তাহলে দুনিয়ার বেহায়াপনা ফায়েসাপনা পাপাচার কাজ থেকে তোমরা দূরে থাকবে। ওই কাজটার নাম হলো নামাজ। আর এটা জানার জন্য জানার জন্য জানার জন্য যেটা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবের ব্যাপার আল্লাহ বলেন, উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ নাজিল করে দিলাম কোরআন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, গো আল্লাহ তুমি কোরআন নাজিল করে দিয়েছ, কেন গো আল্লাহ তুমি কোরআন নাজিল করলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল্লাহ
ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পথ দেখানোর জন্য রে বান্দা এমন একটা কিতাব দিলাম, এই পথটাতে এটা কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সাদা কোনটা কালো, কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, এটা পার্থক্য করে দেওয়ার জন্য আমি আল্লাহ পথ দেখানোর জন্য একটা কিতাব দিয়ে দিলাম। আল্লাহ বলেন লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ এত দামি একটা কিতাব নাযিল করে দিলাম, যে কিতাবের কাজ হলো অন্ধকার থেকে বের করে জাহান্নাম থেকে বের করে আলো নামক জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে বলেন মারহাবা। তাহলে জান্নাত যেতে কারা কারা রাজি আছেন একটা হাতটা তুলেন তো দেখি। এবার জোরে বলেন না রে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। এখানে কিন্তু অসুবিধা আছে, কারণ নেতা যদি বেড়ি না খায়, নেতা যদি সুদ না খায়, যে নেতা যদি ঘুষ না খায়, নেতা যদি গাঁজা না খায়, তাহলে ওকের মতন নেতালে মানা যাবে না। কারণ ভালো নেতা হলে বন্ধু গাঁজা চলবে না। আর হাসিনা বহু বুড়ু ছোট ছোট চুল, চহিলা গেছে বুবুর জাতি কুল, বুবু জানে না কত বড় করেছিল ভুল। দেশটা আমার দেশটা নাই খোফা কাহারে, চেষ্টা কর বুবু অবশ্যই মোদির হাত ধরে। ঠিক না বেঠি? লিল্লাহে তাকবীর। মানে ওই নেতা লেওয়ার লেগে সবরে জিহা আছে। জি ভালো নেতা চান কি আপনারা? এই যে দেখেন রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর নারী দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়। আপনার রাজা যদি গাঁজাখোর হয়, আপনার আপনার রাজা যদি চোর হয়, মাগি খোর হয়, তাহলে সাধারণ প্রজারা তারা ওই পথে থাকবে, ওই পথে থাকবে। আল্লাহ বলেন, একটা কবি ডাক দেয়া বলেন মাইলে মুমিন শুয়ে মুমিনে মিশন, মাইলে কাফির শুয়ে কাফেরে মিরওয়াদ গলে খসবো। এটা রাহমানি রুজে রসিদাজ দস্তে মাহবুবে বদস্তম বদগফতাম কে মিসকিয়া বি কিয়া জবুই দিলা বিজাতম সতম বগফতামান গেলে না চিজ বুদার ওয়ালাইকিন মুনবাতা বাগল সসতম জামালে মনসি ফরমান সরকার अगर नामा हमा खोका के हसतम एक दस ना मेरा भर बसिया हेलो मटिर ढेला হাতে নিয়ে শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতরতা, তোমার গায়ে পশু পাশু ভরা, ওগো তুমি কি গোলস্থা। মাটি ডাক দিয়া কয়, কহিল আমি সব কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের কাছে থাকিয়া তার সুবাসে হয়েছে খাতি। ফের আমার বাবাজিরা আমার, এই নেতার সঙ্গে যদি আপনি থাকেন, একটা যদি চোরের সঙ্গে থাকেন, আমি যদি একটা ডোমের ঘরে খালি যায় আর বের হয়ে যায়, 3 দিন পরে লোকেরা দেখা বলবে হারে আনজারুল হুজুর কখন কখন ডোম হয়ে গেছে, কেনে না তো ডোমের বাড়িতে চলাফেরা করে। কিন্তু একটা ডোম যদি আনজারুল হুজুরের বাড়িতে 4 দিন যাওয়া আসা করবে, ওই ডোমকে দেখা বলবে তুমি কি মুসলমান হয়েছ? কেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক আছে মামা? তাহলে পারে নেতা যদি চোর হয়, ভালো নেতা তৈরি করতে রাজি আছেন কিনা? এই যে না সবাই বলেন দেশ যে দাবাকে চোরের রে ভাই,
অত ভালো নেতা করবো কি? মুলবির এখনো তো ই হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে রাজনীতি চলবে না। রাজনীতি চলবে কিনা দেখেন, বলেন তো। রাজনীতি যদি না করে তাহলে দেশের মন্ত্রী হওয়া যাবে নাকি? আপনারা বলেন তো, বিশ্ব নবী প্রধানমন্ত্রী ছিলেন কিনা? উমর প্রধানমন্ত্রী ছিলেন কিনা? উসমান প্রধানমন্ত্রী ছিলেন কিনা? আলী প্রধানমন্ত্রী ছিলেন কিনা? আবু বকর প্রধানমন্ত্রী ছিলেন কিনা? বিশ্ব নবী যদি প্রধানমন্ত্রী হতে পারেন, নবীদের ওয়ারিসরা আলেম ওলামারা কেন প্রধানমন্ত্রী হতে পারবে না? রাজনীতি ছাড়া দুনিয়া নয়। আপনি যেদিন কবরে চলে যাবেন, কবরে প্রথম প্রশ্ন কিন্তু বলবে না যে তুমি নামাজ পড়েছো কিনা, তুমি রোজা করেছো কিনা, তুমি হজ করেছো কিনা, তুমি যাকাত দিয়েছো কিনা, এটা বলবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কবরে যখন আল্লাহর বান্দাকে নামা হবে, ফেরেশতারা আসবে, আসার পরে বলবে, বান্দারে মান রব্বুকা, মান রব্বুকা, মান রব্বুকা। আল্লাহ বলবেন, ও বান্দা, এটা কিন্তু রাজনীতির দোয়া, এটা কিন্তু রাজনীতির দোয়া। বলবে, ও আল্লাহর বান্দারে, বলো তো তুমি কোন রাজার আইন মেনেছো? মান রব্বুকা, কোন রাজা? তোমার রাজাকে, তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার মালিককে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার রিজিক দাতাকে, তোমার আইনদাতাকে। তখন কি বলবেন? যে হাসিনা। কোন সিনা? জি না। তখন বলে রব্বি আল্লাহ। এবার বলবে, ও বান্দারে, আমার নবিয়ুকা, তুমি কোন নেতার অনুসরণ করেছিলে? তখন বলবে অমুক ধমুক। এগুলা চলবে নাকি? এবার যদি বিশ্ব নবীকে যদি আপনি মেনে থাকেন, তাহলে এটাও কিন্তু রাজনীতির দোয়া। এটা বলবেন যে আমাদের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদিনুকা বলে, ও বান্দা, তুমি কোন দল করছিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ এত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম রে বান্দা, আদর রিয়ার মাওলা তোমার বানাইয়া জাহান্নামে কেমন দিবা ফেলাইয়া। রহিম ইয়া রহমান সগীরা কাবীরা গুনাহ মাফ করো। আল্লাহ এত সুন্দর করে বানাইলাম রে বান্দা। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তো সুন্দর করে মানুষ বানালাম। আমি আল্লাহ তোমাকে বাঁচার জন্য রে বান্দা একটা ঘর দিয়ে দিলাম। ওই ঘরটার নাম ইসলাম। আল্লাহ বলেন, বান্দারে, তোমাকে জান্নাত দেওয়ার জন্য, তোমাকে বাঁচার জন্য রে বান্দা, আমি আল্লাহ যে ঘরটা দিলাম, ওই ঘরটার নাম হলো ইসলাম। আর ইসলামের ব্যাপারে আল্লাহ নবী বলেন, ওমান নাবিয়ুকা ওমান দীনুকা। এরকম করে এই দলের ব্যাপারে প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে যদি ইসলামের বিরোধিতা করে, সেদিন কবরে বলবেন, হায়াত আল আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ বলেন, এই প্রশ্নের জবাব যদি ভালো না দিতে পারা যায়, আল্লাহর নবী বলেন, মিসকাতুল মাসাবিতে বুখারী মুসলিমের হাদিসে আমি দেখলাম, বিশ্ব নবী বলেন, প্রশ্নের জবাবটা যদি না দিতে পারে, এত সেই হাতুড়ের বাড়ি কিয়ামত পর্যন্ত বান্দারাকে মারতে শুরু করবে। আল্লাহর নবী বলেন, ওই হাতুড় যদি গোটা পৃথিবীর পাহাড়ের উপরে
যদি একটা বাড়ি দিয়ে দেওয়া হতো, ওই একটা বাড়ির কারণে পাহাড়গুলো ধোলায় পরিণত হয়ে যেত। আল্লাহর নবী বলেন, ওই আমার সাহাবীরা রে, ওই আমার উম্মতেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম, প্রশ্ন জবাব যদি তুমি দিতে না পারো রে আল্লাহর বান্দা, 99টা সাপ কবরের মধ্যে বারবার এত জোরে ছোবল মারবে। আল্লাহর নবী বলেন, ওই সাপগুলো যদি গোটা পৃথিবীতে একটা নিঃশ্বাস ফেলে দিতে দিত, ওই সাপের বিষের কারণে গোটা পৃথিবীটা একেবারে পুরে তামায় পরিণত হয়ে যেত। আল্লাহর নবী বলেন, ওই সাপ কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। এবার আমি আপনাদের বলে যাই, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মানুষ যখন মারা যাবে, এই তিনটে প্রশ্ন যেটা, ওটা হলো রাজনীতির প্রশ্ন। তাহলে এবার বলেন তো দেখি, আল্লাহর জমিনে আল্লাহ রাজনীতি করতে কারা কারা রাজি আছেন? দুইখানা হাত তুলে আল্লাহকে দেখে জোরে বলেন, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মন কি বাংলাদেশে আছে না ভারতে চলে গেছে? বাংলাদেশে আছে। একটু গরম পানিগুলো দেন ভাইরা। আমার বাবা ছিল না, কিন্তু বড় কষ্ট লাগে। আজ থেকে 4 মাস আগে যে লোকটা আলেম ওলামাদের কাতারে থেকে মাহফিলে বড় বড় কোরআনের কথা বলতো, আজকে স্বার্থের জন্য, আজকে নেতা হওয়ার জন্য, আজকে ওই লোকগুলো আলেম ওলামাদের বিরোধিতা করতেছে। বাংলাদেশে যে ছাত্র শিবিরের রক্তের বিনিময়, যে ছাত্র শিবিরের রক্তের বিনিময় বাংলাদেশটা বাতিলের কাছ থেকে স্বাধীন লাভ করেছে। যুবকের জ্বালা এমন জ্বালা, এক জ্বালাতে পালিয়ে গেছে আমার হাসিনা খালা। হাসিনা যদি আজকে বাংলাদেশের মাটিতে থাকতো রে, তাহলে যারা বড় বড় ফতোয়া দিচ্ছে, এরকম নেতাকে বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক না বেঠি? কথাটাকে আমি ফালতু বললাম না ঠিক বললাম? যে আজকে ছাত্র শিবিরকে দেখলে জি আইলবেল করে, কিন্তু এই ছাত্র শিবিরের অবদানে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এত দল যে পারুক সে করুক, নেতা মেলায় বড় হয়ে গেছে। জি, তো যা হোক, এই নেতা তৈরি করতে গেলে পারে, ওলামা তৈরি করতে গেলে পারে একটা কারখানা লাগবে। কারখানাটার নাম কি জোরে বলেন? মাদ্রাসা। তাহলে যারা জেনারেল শিক্ষিত তারা রাগ করিয়েন না ভাইয়া, ওটারও দরকার আছে। তবে এই জায়গাতে কোরআনের ব্যাপারে আমি একটা কথা বলি। আমি একটা কথা বলি কি জানেন? যে কথাগুলো শিক্ষিত মহলে বলে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখবেন, বিশ্ববিদ্যালয়ে যদি সমাবেশ হয়, সম্মেলন হয়, তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা কথা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কথাটা বলে না? আমি বলি এটা ফালতু কথা, এটার কোনো মূল্যই নাই। জি, এবার দেখেন, বলবেন যে কোনটা মূল্য না। আচ্ছা বলেন তো, এমপি কি রাখাল হয়? গরুর রাখাল এমপি হয়? মন্ত্রী, ডিসি, এসপি, এমবিবিএস, ডাক্তার, এগুলো শিক্ষিত না অশিক্ষিত? আপনারা বলেন, কথা বলেন না কেন? তাহলে দেশের 12টা বাজাচ্ছে রাখালে না এমপি মন্ত্রীতে? ওরা শিক্ষিত না অশিক্ষিত? তাহলে এগুলা কিন্তু জাতির মেরুদণ্ড নয়, এটা জাতির কোপান। এটা জাতির কোপান, জাতিকে কোপিয়ে থুয়ে দিচ্ছে, এটা এমনি জাতি মরিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? জাতির মেরুদণ্ড হলো সুশিক্ষা। আর সুশিক্ষা দেবে কোন জায়গাতে জানেন? আগডুম বাগডুম ঘোড়া ডিম সাজে, সাজতে সাজতে চললো ঢুলি গেল কমলা তুলি। কথা হলো সত্য না মিথ্যা? এই ঘোড়ার ডিম আছে, এরা ফেরো ওইটা শিক্ষায় দেয়। শিক্ষা করছে জাতির মেরুদণ্ড। আহা, শিক্ষা কাকে বলে? আল্লাহ নবী বলেন, আল্লাহর বান্দারা, ইজা লাকিতুন আহাদুন ফাসাল্লিম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শোনো, বিশ্ব নবী বলেন, ও আল্লাহর বান্দারা, তোমাদের যখন কোনো মুসলমানের সঙ্গে দেখা হবে রে, তখন প্রথম তুমি সালাম দিবে, সালাম দিবে, সালাম দিবে। এই সালাম দেওয়ার শিক্ষাটা একটু বলেন তো কোন জায়গাতে রয়েছে? বিশ্ব নবী বলেন, ও আল্লাহর বান্দারা, তোমার মা মারা গেছে, তোমার মা মারা গেছে, তোমার মায়ের জানাজা পড়াবা, ওটা এমপির দরকার হবে না, ওটা মন্ত্রীর দরকার হবে না, ওটা ডিসির দরকার হবে না, ওটা এসপির দরকার হবে না, ওটা একটা আলেমের দরকার হবে। আল্লাহর নবী বলেন, ওরে আল্লাহর বান্দারা, তোমার মা মারা গেছে, তোমার মা মারা গেছে, তোমার মা মরে গেছে। আল্লাহ বলেন, ও বান্দা, তোমার মা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাগুলো যখন মায়ের কবরের পাশে গিয়ে দোয়াটা করবে, আল্লাহ বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বান্দা কি বলে রে জিবরাইল? জিবরাইল বলেন, ও আল্লাহ, ওর মায়ের জন্য তোমার কাছে দোয়া করে, আল্লাহ গো, তুমি আমার মাকে ওরকম রহমতে লালিত পালিত করো, ওরকম রহমত দান করো, যেমন শিশুকালে আমার মা আপনাকে মহব্বত করেছে, আমাকে লালন পালন করেছে। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, জিবরাইল রে, আমি আল্লাহ বলে দিলাম রে, আমি আল্লাহর কাছে বড় লজ্জা লাগে, আমি আল্লাহর কাছে বড় লজ্জা লাগে, সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, সন্তান যদি বাবার জন্য দোয়া করে, আমি আল্লাহ ওই হাতখানটা খালি হাত ফেরত দিতে লজ্জা বোধ করি রে। এবার আপনারা বলেন তো, রব্বি রাহমহুমা বলে কবরের পাশে যদি দোয়া করতে যায়, তাহলে পারে যেই শিক্ষাটার দরকার, ওই শিক্ষাটার নাম জোরে বলেন কি? আল্লাহ আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেন, ও নবীজি, আপনি পড়েন, আপনি পড়েন, আপনি পড়েন আপনার ওই পরওয়ারদিগারের নাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন পড়ার কথা বললেন, আল্লাহ যে কিতাবটা পড়ার কথা বললেন, আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, বান্দারে, তুমি বাংলা, তুমি ইংরেজি, তুমি উর্দু, তুমি ফারসি, দুনিয়ার যত কিতাব দেখবা, এর মধ্যে দুর্বলতা রয়েছে, এর মধ্যে অপূর্ণতা রয়েছে। আমি আল্লাহ তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি এমন একটা কিতাব নাজিল করলাম রে, যেটার ব্যাপারে আমি আল্লাহ বলে দিলাম, লা রাইবা ফীহি। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাফফিয়ান মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। পরিশেষে যে কথাটা বলি, আলেম যদি তৈরি করা যায়, তাহলে পরে আলেম তৈরি করতে গেলে আলেমের কারখানাটার নাম হলো মাদ্রাসা। ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে। তৈরি আছেন কিনা আপনারা? তৈরি আছেন তো? যদি তৈরি থাকেন একটু পকেটে হাত ভরতে হবে। চাদরগুলো খুব তাড়াতাড়ি, চাদরগুলো তাড়াতাড়ি। কি গো সানোয়ার মিয়া, খুব তাড়াতাড়ি, কারণ আমি কিন্তু 10:45 মঞ্চটা পেয়ে গেছি, এই জন্য আমি একেবারে 1 ঘন্টা আজ করলাম, মানে ওখানে 9:30 মঞ্চ নিয়েছি, আবার এই যে 10:30 বাজছে, মানে কি কখন হলো? 1 ঘন্টা। বলেন তো, এই 1 ঘন্টার মধ্যে কেউ কি দুই এদিক ওদিক তাকালছেন না মঞ্চের দিকে তাকিয়ে আছেন? আশা করা যায় মামা জান মনে হয় নিঃশ্বাস পড়েনি এই 1 ঘন্টার মধ্যে। তো আমি 1 ঘন্টা দিলাম আপনাদেরকে, এই 1 ঘন্টার মধ্যে
আমি যেটা দিলাম এর বিনিময়ে আমি আপনাদের কাছে মাদ্রাসাটা তৈরি করতে চাই। আমি যেই কথাটা বলবো আমার ছোট্ট বাবু বলে দিয়েছেন 9টা জানালা লাগবে, একটা জানালার দাম মাত্র 5,000 টাকা। 9টা জানালা লাগবে, এই একটা জানালার দাম হলো মাত্র 5,000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা কি বান্দি বলবেন হুজুর আমার নামে একটা জানালাগুলো লেখেন, কারণ এই জানালা বিশ্বনবীর ঘর মাদ্রাসার জানালা। এই বিশ্বনবীর ঘরের জানালার জন্য কোন ব্যক্তি যদি একটা জানালার দাম দিতে পারেন, আমি 9টা জানালা আপনাদের মাঝে দিতে চাই। আল্লাহ জানি না তোমার কোন বান্দাটাকে এই জানালার জন্য কবুল করবে। ভাইয়ের আমার, বাবাজির আমার, সর্বপ্রথম একটা দান ঘোষণা না করে পারি না। আমার প্রিয় বন্ধু, আমার দোস্ত, আমার সাদিকুল ইসলাম, যাকে সাদিক মিম্বার নামে যাকে চেনেন, আর আমি তাকে ছোটবেলা থেকে আমার প্রিয় বন্ধু, আমার বন্ধু ডাক দেয়া বলেন দোস্ত আমার, আমি আপনাকে 15,000 টাকা দিলাম মাদ্রাসার জন্য। আমি বললাম দোস্ত গো, আমার সানোয়ার বলেছে হুজুর একটা আলমারির দরকার, হাদিস থুতো হবে, কোরআন থুতো হবে, কিতাব থুতো হবে, এই জন্য একটা আলমারির দরকার হুজুর আমাকে বলেছে। আমি বললাম দোস্ত 15,000 টাকা নয়, আমার দোস্ত নগদই 10,000 টাকা দিয়ে বলছে দোস্ত আমার এই 10,000 টাকা দিলাম, আলমারি কিনতে যে 10,000 উপরে যদি 16,000ও লাগে আমি তাই দান করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। সানোয়ার লেখছো এই যে না, আচ্ছা থাক, এটি ইসলামে হাত তুলে দোয়া করব, তাহলে একটা আলমারি হয়ে গেল। এবার কিন্তু জানালাগুলো আমি আপনাদের মাঝে যারা একটু মধ্যম শ্রেণীর লোক রয়েছেন, বলে দিনে কাজ করেন, মাঠে কিছু জমি আছে, একটু হালকা ব্যবসা বাণিজ্য করেন, মাত্র 5,000 করে আল্লাহ রাব্বুল আলামিনের 9 জন আল্লাহর বান্দা চেয়েছি। জানি না 1 নম্বরে কে এরকম করে হাত তুলে বলবেন যে হুজুর আমার জন্য আমার মা যদি বেঁচে থাকতো, আমার বাবা যদি বেঁচে থাকতো, আমার দাদা দাদি নানা নানির জন্য এই মাদ্রাসার জন্য একটা জানালার দাম দিয়ে দিলাম। এটা কোন বান্দার হাতটা উঠবে? এই যে দেখেন তো, তাড়াতাড়ি দেখেন নামটা কি, এই খুব তাড়াতাড়ি সালোয়ার উঠে যাও না, ওই যে জানালার একটা হাত তুলে চট করে নিয়ে এসে আমাকে খবরটা দাও, নামটা কি? ওরে আল্লাহ, আসাদুল্লাহ, আর আল্লাহ রে সিংহ ছিল আসাদুল্লাহ নামে, আর নবীর ঘরে একটা জানালা কইরা দিল দানে। আল্লাহ তুমি শুনে নাও তোমার যে কানে, আর তুমি না শুনিলে গো আল্লাহ কে শুনিবে আর, কঠিন মুসিবতে করিও উদ্ধার। জোরে বলেন আমিন। একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। সকলের দরজা হইতে আসিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া, যত গুনাহ করেছে মাওলা গোপনে মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুণে। আল্লাহ তোমার প্রিয় বান্দা সাদিকুল ইসলাম তার আব্বাকে হারিয়ে দিয়েছে, তার শ্বশুরকে হারিয়ে দিয়েছে। আল্লাহ এদের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ নবী বলে আস-সাদকাতু তারুদ্দুল বালা, আল্লাহ নবী বললেন সাদকাতু তারুদ্দুল বালা, সাদকা করলে বালা মুসিবত থেকে মুক্তি পাওয়া যায়। আমার বন্ধুর আত্মীয় স্বজন গুলো যারা দুনিয়াতে বেঁচে রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে সুখ শান্তি দান করে দাও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো। 16,000 টাকার বিনিময়ে 16 কোটি টাকার মালিক বানিয়ে দাও। আমার আসাদুল্লাহ 5,000 টাকা দিল, আল্লাহ তুমি 5 কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ ওনার আত্মীয় স্বজন যারা কবরের মাঝে চলে গেছে, তাদের কবর আদা বন্ধ করে দিয়া জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া কলিজাটা ঠান্ডা করে দাও। আমিন সুম্মা আমিন। তাহলে আলমারি হলো একটা, জানালা আলমারি আর লাগবে না, জানালা একটা হয়ে গেছে। আল্লাহ তোমার আর একজন বান্দা, ওরে আল্লাহ কোবাদ আলী তার স্ত্রী
এই যে দেখেন কঠিন ব্যাপার। আরে ছোট কালে বন্ধু ছিল আমাকে বাদালি নামে, আমার হাতে একটা জানালা দিয়া গো দিল দানে। কোবাদালি দোস্ত আমার। এবার দেখেন ওরা শুধু উনু নয়, ওনার বিবি দিলেন। এটা কিন্তু মেয়েদের দাম, মেয়েদের দাম। হলো বিবি খাতি যা, জীবন জহিবন সব করিল দান। আগে ধন দৌলত যাহা ছিল চরণে তার সবিয়া দিল, তার করে নিল আপনের আপন। ওরে কোবাদালি দোস্তর আমার প্রাণ প্রিয়া বিবি, উনি একটা জানালা জোরে জোরে বলেন মারহাবা। তাহলে লটার মধ্যে কিন্তু দুটা হয়ে গেল আর 7টা জানালা। আমি চাচ্ছি আপনাদের কাছে, আল্লাহ গো জানি না আলহাজ কায়েমউদ্দিন 1000 উনি আছেন না নাই, কোনটা আলহাজ কায়েমউদ্দিন। আল্লাহ তোমার বান্দা, এবার জানালাগুলো আমি আল্লাহর আর একজন বান্দা জুবাইরের আম্মা জান, উনি 500 টাকা দান করে দিয়েছে। আমার আর একজন প্রিয় বন্ধু ইসলাম উদ্দিন, যাকে আমি ছোটবেলা থেকে 1 থেকে দাখিল পর্যন্ত ঘাড় ধরে ধরে আমি মাদ্রাসা যেতাম। আরে দোস্ত আমার কবরের মাঝে চলে গেছে। ওনার বিবি ইসলাম উদ্দিনের জন্য 1,500 টাকা নগদ দিয়ে দিয়েছে, দোয়া চেয়েছে আল্লাহ তুমি আল্লাহ গো তোমার বান্দা ইসলাম উদ্দিনের কবরটাকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও, আল্লাহ তার মনের আশাটা পূরণ করে দাও। মাদ্রাসার সাবেক সভাপতির ছেলে জিয়াউর রহমান, এটাও কিন্তু আমার প্রিয় বন্ধু। একই সাথে আমরা যারা লাউঘাটা স্কুলে যারা সিলট লিয়া লেখাপড়া করতাম, তাদের মধ্যে কোবাদালি একটা, জিয়াউর রহমান একটা। আল্লাহ আরো আজকে বন্ধুগুলোকে যাকে জিয়াউর আব্বা আলহাজ মরহুম জিল্লা রহমান সাহেব বারবার বলতো, নাতি একদিনকার কথা, ওই যে লাউঘাটা ওই মাদ্রাসাতে 5,000 টাকা দিয়ে বেচারা আমার হাতে দিতে পাইনি, যেন 2 দিন ধরে বলেছে আনজারুল রে তোর হাতে না দিলে আমি শান্তি পাই না। খুঁজে 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 ওই টাকা নেওয়ার পর আবার আমার হাতে দিয়েছে। ঠিক আজকে উনি কবরের মাঝে চলে গেছে। কিছুদিন আগে ওই নুরানি মাদ্রাসাতে কত জি ভরে খাইয়ে খাইয়ে বলছে, আনজারুল রে আমি যেদিন চলে যাব তুই আমার জন্য একটু দোয়া করে দিস। যে 5,000 টাকা একটা জানালার দাম। আমার 100 টাকা, আমার আব্বার জন্য 500 টাকা, আমার জন্য 500 টাকা। ও তাহলে আজকে আপনাকে হিংসা করে লাগবে তানলিয়া। এই ছোট্ট বন্ধু আমার শাক বিক্রি করে 100 টাকা দিনের জন্য শাক বিক্রি করে 1100 টাকা দান করে দিয়েছে। একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলহাজ মরহুম জিল্লার রহমান সাহেব উনি কবরবাসী হয়ে গেছে। আল্লাহ গো তুমি তার সন্তান সন্ততি বিবি বাচ্চাগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ ওনার মা দুনিয়াতে বেঁচে রয়েছে জিয়াউর রহমানের, আল্লাহ তুমি তাকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করো। আল্লাহ ওনার আব্বা যে কবরের মাঝে চলে গেছে, আল্লাহ ওই কবরটাকে তুমি জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। 3টা জানালা হয়ে গেল, আর বাকি কয়টা আছে বলেন তো দেখি? 9টার মধ্যে এই যে টাকা ভালো, চান্দি গো ভালো, আরো ভালো সোনা, মরে গেলে ফেলা গো দিবে তোমায় বাসবাগানের কোনা। নাকের ফুল আল্লাহর একজন বান্দি দান করে দিয়েছে। আল্লাহ তোমার যে বান্দি নাকের ফুল দিল কিয়ামতের দিন মুসিবতের সময়, আল্লাহ গো তুমি তাকে জান্নাতের নাকের ফুল দান করে দিও। ওরে ইমন নামে মাদ্রাসার ছাত্র 1000 টাকা দান করে দিয়েছে। আল্লাহ গো লুটু আলী নামে 1000 টাকা দান করেছে। এই যে জিয়াউর রহমান মাস্টার, এটা ফের আর কোন মাস্টার গো জিয়াউর? আর আগেরটা জিয়াউর, ওটা যে জিয়াউরের লেগে দোয়া চাইলাম, আসলে ওই জিয়াউর এখন দান করলে একটা জানালা। জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর।
তাহলে জানালা 4টা হয়েছে, লটার মধ্যে কটা হয়েছে? জোরে বলেন কটা? এবার দেখেন আর 6টা নিয়ে আর 6টা 500 টাকা নগদ আর 6000 টাকা বাকি। এর কি নাম কি নাম কি নাম? বিনা নামে না। এই যে তাইলে এই নামটা শুধু করবো না, এটা একটা জানালার খাতারে লেখবো আমি, কারণ চেয়েছি 9টা জানালা বিনা নামে আল্লাহর একজন বান্দা কি বান্দি জানি না। 6000 টাকা আর নগদে 500 টাকা, 6500 টাকা। জোরে জোরে বলেন মারহাবা। জানালা 5টা হয়ে গেল। আল্লাহ গো, মহিলা 500 টাকা, ফজলুর রহমান আল্লাহ উনি দিয়েছে 500 টাকা আর 10 কেজি আম দান করে দিয়েছে আল্লাহ। তোমার আর একজন বান্দা মোহাম্মদ আব্দুল করিম নামে 1000 টাকা দিল। 5টা জানালা হয়ে গেল, 5টা জানালা। আব্দুর রাজ্জাকের মেয়ে মানসুরা মারা গেছে, ওর নাকের ফুল আর এই ক্যাথা দান। ওরে আল্লাহ, আব্দুর রাজ্জাকের মেয়ে মানসুরা বিবি কবরের মাঝে চলে গেছে, এই জন্য নাকের ফুল দান করে দিল। 2টা নাকের ফুল হয়ে গেল। সুমন পাত্র মাদ্রাসার ছাত্র সুমনের আব্বা 1000 টাকা দিল। জানালা তো 5টা হয়ে গেছে, আর বাকি কয়টা থাকলো? মাত্র 4টা। আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জনের জন্য। এই যে দেখো তো আল্লাহ বলেন ইন্না আগাতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ ডাক দিয়ে বলেন ওগো নবীজি, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করে দিলাম। এই যে আমার ছোট্ট বাবু কাউসার মিয়া পত্র মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে কত কষ্ট করে করে পড়ান, উনি একটা জানালার দাম 5000 টাকা। জোরে জোরে বলেন মারহাবা। 6টা হয়ে গেল। একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। তুমি যদি নামাজ পড়ো বান্দারে, বান্দা ডুবে যাবে গভীর সাগরে। সব রকমের গুনাহ কর্ম করেছি, তোমার রহিম নামের রশি ধরেছি। তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহরহালে তুই মেরা নিগাহদার। আল্লাহ তোমার বান্দা জিয়াউর রহমান, আল্লাহ তোমার বান্দা কাউসার আলী, এরকম করে একটা করে জানালা একদম 6500 টাকা দিলি আল্লাহ, 1000 কোটি টাকার মালিক বানিয়ে দাও। হায়াত দারাজ করো, রুজি রোজগার বরকত দান করো, ব্যবসা বাণিজ্যতে বরকত দান করো। ওদের আত্মীয় স্বজনগুলো যারা দুনিয়াতে বেঁচে রয়েছে তাদেরকে সুখ শান্তি দিয়ে দাও, আর যারা কবরের মাঝে চলে গেছে তাদের কবর আযাব বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। 6টা জানালা হয়ে গেছে, আর মাত্র 3টা। জানি না এরকম করে কোন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই 3টার মধ্যে হাত করে একজন খান্দা হবে, যে হাত খান্দা উঠে যাবে আমি বুঝে নিব যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজকে কবুল করে নিয়েছে, কবুল করে নিয়েছে। আল্লাহ গো, তোমার বান্দা বান্দীদের মধ্যে এটা ঘোষণা করবো আমি পরে, কিন্তু আগে আসাদুল্লাহ তোমার পাশে দেখা 2000 দিলাম রাব্বানি। আহা দেখেন তো, আসাদুল্লাহ একজন গোপনে 6500 টাকা দিয়েছিল। আমার আসাদুল্লাহ ছোট্ট বন্ধু বলছেন, চিন্তা করলো যে না হারে আমার চাইতে বেশি দান হয়ে যাচ্ছে, 6500 দেউনি। একবার এই শব্দটা কিছু হচ্ছে বক্সে নাকি? হ্যাঁ, এটা তাড়াতাড়ি সারো বাবা। তাহলে পরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আসাদুল্লাহ ওনার আব্বার জন্য আর 2000 টাকা দিয়েছে। আমার আসাদুল্লাহ, আহারে আমি জানি আসাদুল্লাহ যেমন আমার প্রিয় দোস্ত সাদিকুল ইসলাম, আমার আজিম ভাইয়া, এরাকে আমার দেখে মনে হয় এরা সরাসরি আল্লাহর জান্নাতটা কিনে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3000 বাকি। কি নাম কি নাম কি? তাহেরা কৌমে লুতে আহলে ইয়ারা কাফেরাত, ফেরাউনে আহলে ইয়ারা তাহেরাত। আত্তাহুর সাতরুল ঈমান। আল্লাহ তোমার একজন বান্দি তাহিরা বিবি, একটা জানালার দাম 5000 টাকা। জোরে জোরে বলেন মারহাবা।
তিনটার মধ্যে একটা হয়ে গেল। আমি বলেছি যার নামটা ঘোষণা হবে আল্লাহ বুঝবো যে কবুল করেছে। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। দোয়া খাস্তাম বাদার তাহি গলাহি হায়াতান দাওলাত ইলমে দারাজি দানকারীর মাতা পিতা সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায় রোজা হাসরে। আল্লাহ তোমার প্রিয় বান্দী এতক্ষণে একজন মহিলাদের মধ্যে আল্লাহ একজন ব্যক্তি একবার বাকি দিয়েছিল, আর একজন একটা জানালা দিয়ে দিল, আর মাত্র দুটা জানালার দরকার গো আল্লাহ। তোমার যে বান্দা 5,000 করে দান করলো আল্লাহ তুমি তাদের মনের আশাটা পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আমিন ওয়া আমিন মাওলা আমিন। দানবীরের জন্য জান্নাতের হাও জামিন। এই যে দেখেন মুস্তাফিজুর রহমান, আরে আর মাত্র দুটা জানালার কথা বললাম। মুস্তাফিজুর রহমান পিতা মঈনুল ইসলাম নামে উনি 5,000 টাকা জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। এই যার জানালা কয়টার দরকার বলেন তো দেখি? একটা আর জানালার দরকার। আল্লাহ গো তোমার বান্দাদের কাছে আমার আবদার আর একটা জানালা। কোন ব্যক্তি একজন শেষে জানালাটা দিয়ে বলবে হুজুর আমার জন্য একটু খাস করে দোয়া করে দেন, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন বান্দারে তোমরা আমার কাছে যদি চাও আমি আল্লাহ তোমাদেরকে দিব রে বান্দা। আল্লাহ চাওয়ার জন্য আবার আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দারে তোমরা যদি আমার কাছে কিছু নাও আগে তোমরা আমাকে সাহায্য করো, তাহলে আমি আল্লাহ সাহায্য করব। একটা জানালা কে বলবেন? কোন ডান বামের থেকে কোন ব্যক্তিটা বলবেন? একটা জানালা কিংবা মেয়েদের মধ্যে একটা জানালার দরকার হয়ে গেলে 9টা জানালা হয়ে যাবে। আমি বুঝতে পারবো যে না না এদের মাদ্রাসাটা হয়ে গেছে, জানালাও হয়ে গেছে, আর যেহেতু ইয়ে হয়ে গেছে ওই ইটা কি ওটা আলমারিটাও হয়ে গেছে, এখন জানালার আর একটা দরকার। আর অল্প অল্প করে কিছু দান আপনাদের কাছে নিব। আছেন কোন ব্যক্তি? তবে মেয়েদের মধ্যে আজকের দানটা কিন্তু কম, মেয়েদের দানগুলো অনেক কম দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। অত্র এলাকাতে মেয়েদের দান কিন্তু গত বছর অনেক হয়েছিল। একটা জানালা থেকে যাচ্ছে, আছেন কি কোনো আল্লাহর বান্দা? হ্যাঁ না, ওঠে থাকি দৌড়াতে হবে না। কয়টা হয়েছে? আরো 2টা হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। এখানে একটা নাকি কি নাম কি নাম? ওরে আব্দুল কুদ্দুস। হুয়াল্লাহুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইশরিকুন। আব্দুল কুদ্দুস দিয়া লোয়াটা আরে করে আদমন নাজারদার স্ত্রী তাজকিরা। জি আদমন। ওরে আল্লাহ আল্লাহ তাজকিরা বিবি। দেখেন মেয়েদের মধ্যে আজকে সবচেয়ে বড় দান ছিল ওই যে খাতিজার জাতি তাজকিরা। আল্লাহ তোমার একজন প্রিয় বান্দি উনি তাজকিরা বিবি, উনি মরল পাড়া 2টা জানালা জোরে জোরে বলেন মারহাবা। স্বামী মারা গেছে, একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ দাদা দাদি নানা নানি 4 জনে, আব্বা আম্মা বিবি বাচ্চা সন্তানে। আল্লাহ তোমার প্রিয় বান্দা আব্দুল কুদ্দুস আমার মনে হয় জান্নাত নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ তুমি তাকে জান্নাত দান করে দাও, 5 কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ গো তাজকিরা বিবি স্বামীটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ তুমি তাকে স্বামী হারা দুঃখ সইবার সহ্য করা তৌফিক দান করো। কিয়ামতের দিন যেদিন কেউ কাউকে চিনতে পারবে না, আল্লাহ তুমি তারা স্বামী স্ত্রীকে জান্নাত নসিব করে দিও। আমিন সুম্মা আমিন। এবার কিন্তু অল্প অল্প করে আল্লাহর কিছু বান্দা নিব। এবার কিন্তু আমার সানোয়ার বলছে হুজুর সামনে গরমের সময় আসছে,
মাত্র 10টা ফ্যানের দরকার, একটা ফ্যানের দাম 3000 টাকা। প্রথমে কোন আল্লাহর বান্দা বলবেন যে জি 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 ওরে আল্লাহ, আলাউদ্দিন, দিনের উপর আল্লাহ, আরে দিনের উপর আল্লাহ, আলাউদ্দিন নামে আল্লাহ তোমার নবীর ঘরে একটা ফ্যানও টানে। আল্লাহ তুমি শুনে নাও তোমার যে কানে, আর তুমি না শুনিলে আল্লাহ কে শুনিবে? আর কঠিন মুসিবতে করি উদ্ধার, জোরে বলেন আমিন। আল্লাহ তোমার আর একজন বান্দা, ওরে আল্লাহ জানালা জানালা কিন্তু হয়েছিল 11টা, এই যে আর একটা জানালা হয়ে গেল, এই যে আর একটা জানালার দাম 5000 টাকা। ওরে আল্লাহ এই কিন্তু জানালা 15টা হয়ে গেছে, আমি তো এখন জানালা নিব না, 3টা করে 1000। তাহলে রানা নামে একটা ফ্যান, আলাউদ্দিন নামে একটা ফ্যান, আজকে 10টা ফ্যান দিয়ে আপনারা দেখিয়ে দিলেন না না না, এটা হিন্দু পাড়া নয়, এটা হলো মুসলমান পাড়া, এটা মুসলিম পাড়া। এই মুসলিম পাড়া তুলে রাজি আছেন কিনা আপনারা? ওরে এটা আব্দুল কুদ্দুসের কথাটা দোয়াও হয়ে গেছে। এবার 8টা ফ্যানের আর দরকার, 10টা ফ্যানের মধ্যে 2টা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই জান্নাতের 8টা দরজার জন্য একটা ফ্যান করে করে 8টা ফ্যান আমি নিব। পরে এই ঘোষণা আমার হাতে কিন্তু অনেকগুলো ঘোষণা আছে, আমি বাকি রেখে দিয়েছি, কারণ আমি আমার সানোয়ারকে একটু দেখিয়ে দিতে চাচ্ছি যে এলাকার লোক যেন এই এলাকাটাকে ইনকার না করে, এই জায়গার দিকে রহমতের নজর দিয়ে তাকায়, এই ব্যবস্থাটা করার জন্য আমি চেয়েছি। এবার বলেন তো দেখি 2টা ফ্যান হয়েছে, ওই যে লেখছো বাবু একটা ফ্যান হলে চট করে বলতে হবে 3 নাম্বার ফ্যানটা। এবার দেখেন তলে বলে গেলেন এরা একেবারে হাফিজা মাদ্রাসা, আমার বন্ধু এই মাদ্রাসার শিক্ষক আব্দুল সামাদ, ওকে আমি বললাম বন্ধু আপনার পিছনে নামাজ পড়তে আমার মনটা চায়, আপনি নামাজ পড়েন। এবার দেন কত সুন্দর করে নামাজ পড়ছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর থুম্মা রজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারা ইলাইকাল বাসারু খাশিয়ান ওয়া হুয়া হাসীর ওয়া লাকাদ যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো এত গরমের সময় যখন কোরআন তেলাওয়াত করবে, ওদের মাথার উপরে যখন বাতাস বইবে, আল্লাহ বলবেন জিবরাইল রে আমার বান্দারা তো সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে। জিবরাইল বলেন ও আল্লাহ কোরআনটা তেলাওয়াত করলে আপনি উপরে দেখলেন না কার ফ্যানের বাতাস খায়? বলে কার ফ্যানের বাতাস রে? না তো আলাউদ্দিনের ফ্যানের বাতাস, সোহেল রানার ফ্যানের বাতাস। আল্লাহ বলে আমার কোরআনের জন্য সাহায্য করলো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হাউজে কাউসার দান করে দেব। জোরে জোরে বলেন মারহাবা। এবার তাহলে 2টা ফ্যান হয়েছিল। আল্লাহর বান্দা আবু তালেব নামে আল্লাহর আর একজন বান্দা একটা ফ্যান দান করে দিয়েছে। জোরে জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। 10টা ফ্যানের মধ্যে দাদা পোতা জুড়ে দাদা দোয়া চেয়েছে, দাদু আর পোতা মিলাইয়া 1000 টাকা দিল। আর মাত্র 7টা ফ্যান হলে আমি অন্য দানের অন্য জগতে চলে যেতে চাই। কি হয়েছে কি সানোয়ার একটা ফ্যান হয়েছে, ওকে বলবে ওবাইদুল হক। আমি বলি ওবাইদুল্লাহ, আল্লাহর বান্দা ওবাইদুল হক একটা ফ্যান দান করে দিল, 4টা হয়ে গেল। আরে 4টা হয়ে গেল। আর আল্লাহর নবীর যে 86টার হাদিস রয়েছে 6খানটা, এই জন্য মাত্র 6 জন ব্যক্তি দিব, মানে 6টা ফ্যানের আর দরকার। তবে এখন পর্যন্ত মেয়েদের মধ্যে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের মেয়েদের মধ্যে একটাও
কোন মেয়ের নামটা পেলাম না একটা ফ্যানের জন্য। জানি না আল্লাহ, আমি এই ফ্যানটা আর 6টা ফ্যান নিয়ে যে অনেকগুলো ঘোষণা আছে দিব, একটু চটচট করে অল্প করে, মাত্র 3টা করে হাজার একটা ফ্যানের দাম রয়েছে, 4টা ফ্যান হয়ে গেল। একটু বলেন তো দেখি 5 নাম্বারে কোন আল্লাহর বান্দা কি বান্দি বলবেন যে হুজুর আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার বাবা বেঁচে থাকতো? আল্লাহ বলে ওয়ান্নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নাজমুল মানে আল্লাহ নাজমুল নামে তোমার একজন প্রিয় বান্দা একটা ফ্যান জোরে জোরে বলেন মারহাবা। 5টা হয়ে গেল রে বাবা, আর কয়টা দরকার? এই জোরসে বলেন কয়টা? আরো জোরে কয়টা? এই যে 5টার দরকার, এই 5টার মধ্যে জানি না ইসলামের খুঁটি 5টা, নামাজের ফরজ অক্ত হলো 5টা, আর জিল্লুর রহমান নামে একটা ফ্যান, জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তোমার লাগো খেলা, কেউ বোঝে না রে, কাউকে দিছ বাসতানাতে আল্লাহ কাউরে দিছ মালাখানা, মাওলা তোমার নিরাখালা, কেউ বোঝে না। 6টা ফ্যান, আর বাকি কয়টা বলেন তো দেখি? মাত্র 4টা। আরে হযরত আবু বকর, উমর, উসমান, আলী এরা 4 জন, এই 4 জন বিশ্ব নবীর হলো প্রিয় বোন, 2 জন নবীর জামাই আর 2 জন নবীর শ্বশুরের জন্য আর মাত্র 4টা ফ্যান। তবে আমার মনে হয় এই 4টা ফ্যান এখন যদি আমি না চাই তাও হয়ে যাবে, কারণ মেয়েদের মধ্যে এই ফ্যানগুলো কিন্তু চলে আসবে। এই যে মেয়েদের দিকে যাওয়ার জন্য কিন্তু ওরা পাড়াপাড়ি করছে খুব তাড়াতাড়ি, স্বল্প সময়ের মধ্যে এটা ফ্যানে ছেড়ে ঘোষণা হয়ে গেছে। নাইমুল হক, এই যে জোরে জোরে বলেন মারহাবা। হুরে গেলমান जितने नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू, कीमत हर चीज रादाने की चीज कीमत खतरा दानी अहमाकीज। আল্লাহ তোমার বান্দা নাইমুল ইসলাম নামে একটা ফ্যান, আর মাত্র 3। জি হুজুর, কি নাম বাবু? কি নাম বাবু? ওরে আব্দুল কারিম। আল্লাহ বলেন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আব্দুল কারিম নামে আল্লাহর বান্দা নগদ 1000 টাকা দিল। আল্লাহ গো তোমার বান্দাকে তুমি হক্কানে আলেম হিসাবে কবুল করে নাও। বাংলাদেশের যে কারি সালে তাকরিম যেরকম বিশ্ব জয় করেছে, আল্লাহ তুমি তাকে ওরকম একজন বিশ্বজয়ী হাফেজ বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। এই যে আমার বান্ধবী আকলিমা আক্তার বোন আমার, উনি একটা ফ্যান দান করে দিয়েছে। তারপরে কয়টা হলো রে বাবা? কয়টা? না 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 না, 8টা। জোরে বলেন কয়টা? 8টা। আর একজন রসদুল নামে আল্লাহ গোরস্থান পাড়া, উনি একটা ফ্যান, জোরে জোরে বলেন মারহাবা। এবার জোরে বলো কয়টা? আরো জোরে কয়টা? 9টার বাকি কয়টা? আর মাত্র একটাই ফ্যানের দরকার। এই ফ্যানটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমি বলে দেবো আমার সানোয়ারকে, মিষ্টি 2500 কুয়েজি তরিকুল মিস্ত্রি আছে এটা, দেখি দেখি মিষ্টি খানটা হাত দা দেখি। মিষ্টি তরিকুল ইসলাম তারিক, আর 500 দিলে আর মাত্র 500 টাকা দিয়ে বন্ধু আমার ক্লিয়ার একটা ফ্যান হয়ে যাবে। এই যে লিল্লাহে তাকবীর, তরিকুল ইসলাম এই 500 টাকা নিখালাও একটা ফ্যান হয়ে গেল। ফ্যান আর আছে নাকি বাবা? এ বাবা, তাহলে আমার সালোয়ার বলেছে হুজুর আপনার কাছে এটির আমার দরকার। আমি বললাম কি? না তো একটা আলমারি, কত দাম? না তো এত। আর কি নিবা? না তো এতটি জানালা, কত দাম? না তো এত। এবার বললাম আর কি নিবা? না তো 10টা ফ্যান নিবা। আমি বলছে আর কি নিবা? বলছে হুজুর আর আমি বলতে পারবো না। তাহলে পরে জানালা ঘর ফাঁকা পড়া হেঁটে
ও টিন লাগবে, তবে টিন যেমন লাগবে এবার কিন্তু কিছু কিছু দানের ঘোষণা আছে, ওটা টিন হয়ে বেশি হয়ে যাবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এবার কিন্তু আমি আপনাদের মাঝ থেকে 10 বান্ডিল টিন লাগবে, মানে কয় হাজার বলেন তো? 5 10 50,000, 10 বান্ডিল টিন এবার আমি সবারই পকেটে ভরে দিতে চাই। সবারই পকেটে যেন আপনারা নিতে পারেন তার ব্যবস্থাটা আমি করব। খুব হালকা করে করে একটা করে 1000 টাকা, ওই দানগুলো যেগুলো হয়ে গেছে, তরিকুলটা লেখা লাগবে না। এবার আমি যদি খুব আগে যখন রুম করেছিলাম তখন 2000 ইটি দিয়েছে। এবার আমি বলেছি কি যে 5 বান্ডিল টিন, এবার 10 বান্ডিল আব্দুল আলিমের আম্মা মারা গেছে, ও আব্দুল আলিম মারা গেছে, ওনার বিবি একটা ফ্যান দান করে দিয়েছে। এই যে দেখেন শুরু হয়েছে। আমি যে মানে 10 বান্ডিল টিন আপনাদের পকেটে ভরছি, কেন করে পকেটে ভরতে হয় এখন দেখলেন ভালো করে। এবার বক্তারা ফেরবা রেডি হয়ে গেছে যে হুজুর আনকার হুজুর কি করে রে। যা হোক, আমি কিন্তু আপনাদের দেখেন একজন আমার মামা লেখেন 1,000, এই যে 1,000 টাকা তাহলে 2,000 হলো। এবার চটচট করে জমির ধান দিবেন, হয়ে বলবেন যে 1 মণ ধান দিব, কিংবা 1,000 টাকা দিব, কিংবা 2টা বস্তা সিমেন্টের দাম দিব, এরকম করে করে করে। আর ওই বক্তা আসলে কিন্তু আমি ছেড়ে দেব। ওই বক্তা জানেন কোন বক্তা? ওটা কাশ্মীরি। কোন মেরি? আরো জোরে, জোর হলো না। ওই বক্তা যদি আসে একেবারে মজ গাম গামিয়ে ছেড়ে দেবে। আমার মামা দেখি বলছে ওরে সুবহানাল্লাহ, এত জোরাল বক্তা। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার মায়ের দিতে কাগজগুলো নিয়ে যান, 1টা করে 1000 টাকা আমি নিব। আপনাদের মাঝে অল্প করে করে 2টা পেয়ে গেছি। 3 নাম্বারে কোনো আল্লাহর বান্দা কি বান্দি বলবেন যে হুজুর বাকির খাতাতে 1,000 টাকা, বেশি নয়। আপনার আত্মীয় স্বজন যদি ঘরের মধ্যে একবার বেড়াতে আসে তাহলে কিন্তু চলে যাবে, টের পাবেন না। হ্যাঁ, খুব স্বল্প সময়ের মধ্যে হাত তুলে তুলে বলবেন যে হুজুর আমার নামে, মানে উঠতে গেলে পারে আপনারাকে উঠার একটা সুযোগ দিব। মাগরিব থেকে বসে আছেন, মাগরিব থেকে যে আপনারা বসে আছেন এমনি মাজা লেগে গেছে। তা আমি এই যে মানে এই টিনের টাকাটা নিয়ে হাত তুলে দোয়া করবো, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার প্রিয় বান্দা আব্দুল আলিমের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ একটা ফ্যান দিয়ে 3,000 টাকা দিয়েছে। আল্লাহ গো, তোমার বান্দির এই দানটা কবুল করে নাও। আল্লাহ, তার জাতীয় যার স্বামী কবরের মাঝে চলে গেছে, আল্লাহ আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। আল্লাহ, তার বিবিকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো গো আল্লাহ, ওদের মনের আশা পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আব্দুর রাজ্জাক 1,000, তাহলে 3,000 হলো। এই যে তরিকুল ইসলাম ও সোহেল, আমার মনে হয় 2 জনে মিলাইয়া, এখানে তরিকুল ইসলাম ও সোহেল 2 জনে 5,000 টাকা 1 বান্ডিল। 3 জোরে জোরে বলেন মারহাবা। তাহলে 8টা হয়ে গেল, মানে 5কে 1টা করে 5টা ধরলাম। আমি বলেছি আপনাদের কাছে এই টিনের দামটা পকেটের মধ্যে বিনা নামে 500 টাকা। এখন কিন্তু এই ঘোষণাগুলো দিতে হবে, ঘোষণা না দিলে ওদের মন খারাপ হয়ে যাবে, হুজুরে যে এগুলো দিয়েছি তো কেন বলেননি। এই যে দেখেন তো, আমি চেয়েছিলাম 1টা করে 1000 আপনাদের কাছে, তাহলে 5 আর 3 কয় হাজার হয়েছে? 8,000। আল্লাহর একজন বান্দা 1200 টাকা দান করেছে ইব্রাহিম নামে। আল্লাহর আর একজন বান্দা 1 মণ ধান দান করেছে জালাল উদ্দিন নামে। তাহলে কয়টা হলো রে বাবা? 10টা হয়ে গেছে। আল্লাহর আর একজন বান্দি নাসরিন বিবি, ওরে আল্লাহ, আর একজন নাসরিন বিবি একটা ফ্যান দান করেছে, জোরে জোরে বলেন মারহাবা। 12টা ফ্যান হয়ে গেল। আল্লাহ, তোমার আর একজন বান্দা আল্লাহ গো, উনি 1,000 টাকা দান করে দিয়েছে, তাহলে কয়টা হলো রে বাবা? এই যে আর একজন আল্লাহর একজন বান্দা 2 জনে 500 করে, মানে 1 বস্তা সিমেন্ট আর 500 টাকা, দুটাতে 1,000 টাকা ধরলাম, তাহলে কয়টা হলো?
আর একজন 1000, তাহলে কয়টা হলো? কয়টা? তাজিমুল ইসলাম 1000 টাকা, তাহলে 14টা হলো। আর এই যে একটা 1000 টাকা, তাহলে কয়টা হলো রে বাবা? হ্যাঁ, 15টা হয়ে গেল। এই যে আল্লাহর আর একজন বান্দা, উনি 500 টাকা, আর একজন 500 টাকা, তাহলে পরে দুটাতে 1000 টাকা, তাহলে কয়টা হলো? আল্লাহর আর একজন বান্দা আজমুল হক মিঠু, উনি দিয়েছেন 1000 টাকা, তাহলে কয়টা হলো? 17টা হয়ে গেল। আল্লাহ তোমার আর একজন বান্দা এখানে, ওরে এগুলো তো ফ্যানের দাম হয়ে গেছে, আল্লাহর বান্দাদের ফ্যানের দাম হলো, সবের দাম হয়ে গেল। আমি একটা করে 1000 আপনাদের মাঝে চেয়েছি, এই যে আর 1000 টাকা, তাহলে কয়টা হলো? আর একটা ফ্যান তার না 1000 হলো, তাহলে কয়টা? 19টা হয়ে গেল। এই তো দেখেন যে আমি 50টার মধ্যে 19টা পেয়ে গেলাম, আর তো বেশি দরকার নাই। 20 নাম্বারে একটা করে 1000 টাকাগুলো আপনারা দিবেন অল্প সময়ের মধ্যে। তবে এখন আমার মা বোনদের খেলা, এই মা বোনদের আজকে কিন্তু, তবে আরো কিছু লোক দোয়া চেয়েছে, যেমন এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন, বিশাল বড় দান করেছেন আবুল কাসেম। হয়তো আপনারা না বললে পারে মনে করবেন যে অতিথি তো মহোদয় কি দিল, এটা আমি বলতে পারি না। এবার সব চাইতে আজকের দানবীর, বড় দানবীর, উনি দিয়েছেন 30,000, না 30,000 টাকা। জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। দেখেন তো, এই যে দুলিয়ারা বিবি নামে 1000 টাকা, শাহিদা বেগম 1000 টাকা, এগুলা কিন্তু আমি পকেটে 10 বান্ডিল ভরতে চেয়েছি, তাহলে 11,000 টাকা হয়ে গেল, মানে 21টা হয়ে গেছে। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আবুল কাসেম আমার প্রিয় বড়, আল্লাহ অনেক বড় মানুষ, আল্লাহ উনি 30,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তাকে 30 কোটি টাকার মালিক বানিয়ে দাও, হায়াত দারাজ করো, রুজি রোজগার বরকত দান করো, ব্যবসা বাণিজ্যতে বরকত দান করো, সম্মান বৃদ্ধি করে দাও। ওদের আত্মীয় স্বজন গুলো যারা দুনিয়াতে বেঁচে রয়েছে তাদেরকে সুখ শান্তি দাও, আর যারা কবরের মাঝে চলে গেছে আল্লাহ তুমি তাদের কবর আযাব বন্ধ করে দাও, আমিন সুম্মা আমিন। 21টা হলো। 22 নাম্বারে চটচট করে, বেশি নয়, দুরুল হুদা নামে আল্লাহর একজন বান্দা 1000 টাকা দিয়ে দিয়েছে, তাহলে 23টা হয়ে গেল। এই 23টা মানে 50 রাত অর্ধেক হয়ে গেছে। 24 নাম্বারে কি কোনো আল্লাহর বান্দা, তবে এদিককার দানটা একটু বেশি পেয়েছে, আমার বাম দিককার দানের হাতটা একটু কম হয়ে গেছে। তাহলে আপনারা কিন্তু অনেকে ভাবছেন যে কি ব্যাপার, এদের দানের নামগুলো ঘোষণা কেন হয় না? অনেক দান কিন্তু আগে হয়েছে যেগুলো ঘোষণা করা হয় না। যেমন আমার আজিম ভাই, মনে করবেন যে আজিম ভাই কি দিয়েছে, আজিম ভাই কিন্তু বিশাল একটা অঙ্কের, কতটি দাদু আজিম ভাই কত? 30,000। সাবিকুল, ওরে আল্লাহ, এই যে কোয়া না যে এর আগে কালেকশন হয়েছে তো, কি নামে? 30,000 টাকা বিনা নামে দাও, টাকাটা দাও বিনা নামে। তাহলে বলে 23টা ছিল, এই যে বিনা নামে আর একজন 1,000 হয়ে গেল, মানে 24টা হয়ে গেল। এই যে দেখেন তো, আমি জানি জানি জানি, এই যে 50টা একটা একটা করে নিয়ে নেবে। এই যে একজন 50 টাকা আগে দিয়েছিল, আর এই 50-এ একটা হলো কিনা? তাহলে কয়টা হলো এবার বলেন তো দেখি? 25টা। আমি আর মাত্র 25টা আল্লাহর বান্দা যদি পেয়ে যায়, ইকরামুল হক নামে 1000 টাকা, তাহলে 26টা হয়ে গেল। আমি গনে গনে 1 থেকে 24, যে ডাকছে যে আসাদুল্লাহ কি বলছে শুনো না কেন, আর 24টা নিয়ে আমি আর একটা প্রমাণ করে দেব যে 10 বান্ডিল টিন এদের পকেটে ভরে দিলাম। কি মামা, তাই না? এই যে দেখেন আল্লাহর আর একজন বান্দা আব্দুস সালাম, আল্লাহ গো আব্দুস সালামের মেয়ে মনে হয় সওদা, উনি দিয়েছেন 1000 টাকা, তাহলে তো 27টা হয়ে গেল। আল্লাহ তোমার আর একজন বান্দে 27 নম্বরে দান করে দিল। আল্লাহ তোমার এই বান্দির দানটা কবুল করে নাও, মনের আশা পূরণ করো, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো। আল্লাহ ওদের আত্মীয় স্বজনগুলো যারা দুনিয়াতে বেঁচে রয়েছে,
তাদেরকে সুখ শান্তি দিয়ে দাও। আর যারা কবরের মাঝে চলে গেছে তাদের কবর আযাব বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। 27টা হয়েছে। 28 নম্বরে কি আছে? সানোয়ার, আগে বলো দিয়ে পরে লেখো। জুয়েল রানা 1000 টাকা, তাহলে 28টা হয়ে গেল। তারিকুল ইসলাম 500 টাকা দান করেছে। এই যে আর বেশি নিব না, বেশি নিব না, কারণ হয়ে গেছে 28টা হয়ে যাওয়ার পরে। আর যদি মাত্র আল্লাহর অল্প সময় অল্প বান্দার দরকার, এই যে 500 টাকা দিয়েছে ওটা জোড়া একটু মিলতে, এদিকে লাইট মারছে মানে টাকা ডালে ওঠে, লোক যায়নি রেখেছি আছে তো কই ঈদ যায় না কেন? সংবাদে যে মেয়েদের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো, আমি জানি যে ওরা দেওয়ার জন্যই মানে কঠিন অবস্থা হয়ে গেছে। আর বেশি দেখবেন যে এই যে 28টা হয়েছে মানে আর একটা 500 হয়েছে মানে 29টা হয়েছে। 50-এর মধ্যে 29 মানে কি বেশিরভাগ হয়েই গেছে। হ্যাঁ, মহিলার মধ্যে এরা যে দিবে তো এরা কিন্তু নিতে জানে না। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, আরে খোদা তোমায় ডাকতে জানি না। সম্মানিত হাজরিন, আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। 28টা হয়ে গেল। 19 নম্বরে একজন যদি হাতটা তুলে বলেন আল্লাহ যে ডাকছে ওদিকে, আল্লাহর বান্দা আব্দুর রশিদ নামে চকৃতি দেখেন। আব্দুর রশিদ 1000 টাকা, জোরে জোরে বলেন মারহাবা। 19টা হয়ে গেল। আল্লাহ তোমার বান্দাদের মধ্যে এবার 20 নাম্বার না 29 হয়েছে। ডালিম 500, তারও যে 500, তাহলে 1000 হয়ে গেল, মানে 30টা হয়ে গেল। আর মাত্র 20টা, আর মাত্র 20টা, মাত্র আস্তাউর রহমান টাকা। কিন্তু এখন আমি বুঝতে পারছি 20টার মাত্র দরকার, 30টা আছে, তাহলে আর বাকি কয়টার দরকার? 20টা। এই 20টা যদি 1000 হয়, আপনাদের পাল্লাটা কিন্তু বোঝার হালকা করার জন্য আমি কথা বলতেছি। এবার মাত্র 500টা করে আল্লাহ রাব্বুল আলামিনের বানাই। এই সানোয়ার মিয়া ওই ভাইকে নিয়ে চলে আসো, 11:15 বাজছে, ওনাকে নিয়ে তাড়াতাড়ি নিয়ে চলে আসো। আর আমি 20টা আল্লাহর বান্দা 20টা নেব, 20টা নয়, আমি 500 করে আল্লাহর বান্দা নিয়ে 20টা হাজার মানে এদের পকেটে আমি ওখানে দিব। এই জন্য খুব স্বল্প করে 500 করে টাকা আপনারা দেবেন, তাহলে পারি হয়ে যাবে। 500 টাকা তো বেশি নয়, 500 টাকা যদি হয়, ওরে আল্লাহ। এই যে দেখেন আর কয় হাজার বলেছি বলেন তো দেখি? 20,000। এই যে তাহলে পারে 1000 টাকা আল্লাহর আর একজন বান্দা, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের 2-3জন বান্দা মিলাইয়া 1000, তাহলে 2000। আর এই যে আল্লাহর একজন, ওদের কথা মনে করিও 20টার মধ্যে 3টা কমে গেল। আর এই যে 2টা মানে 4টা কমলো, তাহলে বাকি থাকলো কয়টা? না থামেন, ওগুলো ব্যাপারকে মিলে আমি ধরছি। মোটামুটি ধরে নেন এই যে 5টা কমলো, আর বাকি থাকলো কয়টা? আর 15টা থাকলো না? আর 15টার মধ্যে এই যে আর একজন 1000 টাকা, তাহলে বাকি থাকলো কয়টা? কয়টা? আর এই যে 1 মণ ধান, তাহলে বাকি কয়টা? 13টা। না না মিলাই, আমি বলছি কি যে আমি পকেটে ভরবো, 1 বান্ডি ডিল পকেটে ভরা এত মুখের কথা নয়। জি না না ভরবো তো আমি। আমি বলেছি এই যে সানোয়ারা বিবি 1000 টাকা, তাহলে কয়টা হলো রে বাবা? এই আর মাত্র কয়টার দরকার? বক্তার কাছে যাও না, তাড়াতাড়ি চলে গেছে। মানে এবার মাত্র আর 12টা হাজার টাকার দরকার। আমি এই জানি 12টা হাজার টাকা 500, এখন 500 বলে নয়, এখন 200-100 দিয়া মিলিয়ে আমি 12,000 টাকা নেবো মাত্র মিলিয়া, সব কিছু মিলিয়া। এই যে আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে, রাইহান 500, তাহলে পরে আর কয়টার দরকার? 11টার দরকার। ও 11.5, না না এই যে 2-500, এই যে আমার হাতে আর একটা 500 আছে, আর মাত্র 11টা হাজার টাকার দরকার। 11টা আপনারা যদি 500 করেও দিতে পারেন, রাজ করতে হবে না। বক্তার 500 টাকা দিচ্ছে, নগদ তুলছে বাকি। আচ্ছা, বক্তার আলী 500 টাকা দিয়েছে, আর এই যে আর 500 টাকা, তাহলে কত হলো? আর বাকি কয়টা থাকলো বলেন তো দেখি? আর মাত্র 10টা লোকের দরকার। এরকম কি কোনো রাগী বক্তা আছেন আমার সামনে?
যে হুজুর ওই ভারতের কাশ্মীরি বক্তাটা নিয়েছেন আর একাই 10টা দিয়ে দিলাম, এরকম কি আছেন কেউ? তা আমি জানি যে এলাকাতে ওইটাও আছে, মানে নাই এরকম কোনো জিনিস নাই। তা আসলে প্রতিষ্ঠান অনেক হয়ে গেছে, তো অনেক প্রতিষ্ঠান হয়ে গেছে, যার কারণে দেখেন যে মানুষটি তো ওইটি। আমার তো মনে হয় যে যখন সানোয়ার আমাকে হিসাব দেয় মামা যে এতটি এতটি জিনিসের দরকার, তখন আমার মনে হচ্ছে লোকে যে না উঠবে না, কিন্তু আসলে রহমত আল্লাহর হয়েছে ওই জন্য দিচ্ছে। কত দিবে, ওখানে নুরানিতে দিয়েছে, এটা দিয়েছে, হাফিজাতে দিচ্ছে, এদিক ওদিক। তারপরে সবাই ফের নতুন নতুন করে মসজিদ করছে, বাবাকে চাঁদা ধরে বাকে খোকরা করে দিয়েছে। আমাদের গ্রাম্য ভাষায় মানে ভিদির খোসা হয়ে গেছে, টাকা দিয়ে দেয়। আসলে আল্লাহ এদেরকে কবুল করেছে, হুজুরকে কথা থামতে পারে না জান্নাত নেওয়ার জন্য, আসলে দিচ্ছে। এটারও পিছনে আল্লাহর রহমত আছে। আমি আগে তো বলেছি যে এই পাড়াতে মাদ্রাসা হয়েছে, মানে আল্লাহর রহমত। তো যা হোক, একটু চট করে বলেন তো 10 জন ব্যক্তির মধ্যে যদি 500-500টা করে আল্লাহর বান্দা আমি নিব, বেশি আর নিব না। বলেন তো কে আছেন আর 500টা টাকা? একজনের হাতখানটা তুলেন। মানে আমি বলেছি কি যে 1 বান্ডিল করে টিন আপনাদের পকেটে ভরে দেব। এই পকেটে ভরতে গেলে তো টিন গোটা দোমড়া যাবে না। হ্যাঁ, ইসমাইল হোসেন 500 টাকা দিল। জি, এখন কিন্তু আর অত সুর করে ওয়াজের দরকার নাই, রাতও গভীর হয়ে গেছে। আর আসলে আসলে আল্লাহর বান্দারাকে আল্লাহ কবুল করেছে, সে নাহলে এতক্ষণ ধরে কালেকশন করে যে এত গেলা হচ্ছে, মানে যে একটা ধৈর্যের ব্যাপার আছে। কালেকশন করতে গেলে তো লোক উঠে যায়। আচ্ছা, আব্দুর রাকিবুল্লাহ কই যে 500 টাকা? কোনটা রাকিবুল্লাহ? জি, এ 500 কেন আর জোড়াটা মিলে যায় না হয়ে যাবে। আচ্ছা লেখেন তাহলে, আব্দুর রাকিব উনি 1000 টাকা। তাহলে আর কটা জি বাবুরা? আল্লাহটা জি, এই লটার মধ্যে দেখেন এখানে 500 টাকা আছে একটা, বারকুল্লা 1000 টাকা। তাহলে আর বাকি কতটুকু আছে? আর মাত্র 8টা আছে। এই 8টা হয়ে যাবে। তবে বক্তার চেহারা না দেখলে হবে না সানোয়ার জি, দেখালছি হুজুর লয়। মানে এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম তোমাদের পক্ষের লোক, এখন আমি কিন্তু শ্রোতার পক্ষের লোক। কেন জানো? বহু দূর থেকে এসেছে, এখানে অনেক দূর দূর থেকে লোক এসেছে, এই এলাকার লোক তো অত নাই। জি, এই যে দেখেন পকেট আর কিছু নাই যে বাকি আছে। তো যা হোক, আর মনে হয় 7000 টাকার দরকার আছে, হয়ে গেছে এদিকে অনেকটি। 7000 টাকার দরকার। একটা সানোয়ার, ওটা যেটা তুমি লিখছো তার আগে ঘোষণা দাও। ওরে আল্লাহ, 7000-এর মধ্যে আব্দুল হামিদ উনি 2000 টাকা। জোরে জোরে বলেন মারহাবা। হায় রে, তো আমি আর কালেকশন করবো না, বক্তা নিয়ে এসো। এটা কথা হলো। আমার রাগ কিন্তু তোমরা দেখিও না, ভালো করে বলছি। না না, মানুষের ধৈর্য যদি, এই যুবক যদি খেপে যায় মঞ্চ ভেয়ে ফেলে দেবে, কঠিন যুবক।